পাচারের অর্থ ফেরত আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস জ্বালানি মন্ত্রীর, আর দেশ থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। মন্ত্রিসভা গঠনের পর নিজ এলাকায় এসব কথা বলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে নিজ এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত কাজের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক, মতবিনিময় সভার মতো কর্মসূচিতে ব্যস্ত সময় কাটছে তাদের। এতে নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানাচ্ছেন নতুন নীতি নির্ধারকরা। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি খাতে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। গণমানুষের স্বার্থ দেখাই তার মন্ত্রণালয়ের অন্যতম কাজ হবে বলেও উল্লেখ করেন তিনি। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সেই পথে। নরসিংদীর মনোহরদীতে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল। তার মতে, এখন থেকে আর মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, সেই ব্যবস্থা নেবে সরকার। দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। এদিকে মন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় গেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি জানান, বিদেশে পাচার করা অর্থ ফেরাতে দেশি বিদেশি পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার তো জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে। সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করব যত বেশি ফিরিয়ে আনা যায়। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করছে তার মন্ত্রণালয়। কথা বলেন এ খাতে আগামীর চ্যালেঞ্জ নিয়েও। নিজ এলাকা লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, দেশকে চাঁদাবাজ মুক্ত করাই নতুন সরকারের লক্ষ্য। সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। বিএনপি মন্ত্রীরা বলেছেন, মানুষের চাহিদা পূরণ করতে সরকার গঠনের পর থেকেই সর্বোচ্চ চেষ্টায় আছেন তারা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।